আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ইন্নাল্লাহা মালাইকাতাহু সেশনটা শেষ করিয়ে তারপর কাজ ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জাফিয়ানা মুহাম্মদ। আলোচনা করতে চাচ্ছিলাম পুরা শিরোনাম এবং হেডলাইন, শিরোনাম এবং ভূমিকা। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া আলাবি সম্প্রদায় শিয়াইজম এবং কারামতি ওলিয়া উলিয়ার দলের আরবি মহাপবিত্রতম শিয়াইজম কারামতি দল এবং ইসমাইলি দল এর শাহী দরবার শরীফ দারুল হিকমা স্টাডি কমপ্লেক্স থেকে সরাসরি আলোচনা, ফিকহ শাস্ত্র, আইন প্রণয়ন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহানি ইজাজত, বাতিনি তালিম থেকে সরাসরি আলোচনা। এখানে একচ্ছত্র মালিক, পৃথিবীর একমাত্র 1 নং রসুলপুর ইউনিয়ন, মোহাম্মদ আলীর বাড়ি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহানি ইজাজত প্রাপ্ত যারা পরিমাণ আধ্যাত্মিক শক্তির আরবি মহাপবিত্রতম শাহী দরবার শরীফ স্টাডি কমপ্লেক্স দারুল হিকমা। এবং এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাদিয়াল্লাহু তাআলা আনহুম, হাসান হুসাইন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে 12 জন ইমাম, শেষ ইমাম মুহাম্মদ আল মুনতাজা, দ্বাদশ ইমামে আমরা কনভিকশন, দৃঢ় বিশ্বাসী হয়েছে সারা বিশ্বব্যাপী ইরান, বর্তমানে ইয়েমেন এবং বাহরাইনে রাষ্ট্রপ্রধান হিসেবে শিয়াইজম কারামতি দল, আধ্যাত্মিক শক্তির প্রধানগণ, আধ্যাত্মিক নেতা, এখান থেকে ইলহাম শুরু করা হয়। ওখানে এই দেশের জন্য এখান থেকে দোয়া করা হয়। এখান থেকে এই দেশের জন্য আমরা বিভিন্ন দেশে যারা রয়েছেন আল্লাহর খাঁটি ওয়ারিস, ইম্পেকেবল, নিষ্পাপগণ, ওনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন, এটাই আমরা চাই। তো এই জন্য সকলেই আমরা সম্মিলিতভাবে কাজগুলো করতে আগ্রহী। আমাদের শুধু কাজেই হবে সারা বিশ্বব্যাপী বিলায়াত এবং প্রচারণার জন্য। সম্মানিত হাজিরিন, কিছু দরবারগুলোতে মুনাফিক এবং কাফির সুন্নি মুসলমানগুলো রয়েছেন, এগুলোকে আমি কামরুল হাসান ওনাকে জানিয়ে দিতে চাই আধ্যাত্মিক শক্তির দরবার থেকে, যেন জনাব লুৎফর রহমান মুনাফিক এবং কাফির হয়ে গিয়েছেন, সেই সঙ্গে সে আধ্যাত্মিক শক্তির এবং সে সুন্নি মতবাদ এবং উগ্রবাদী। অনেক সময় ইন্সপেকশন হয়েছে এই দরবারটিতে, রওশনপুর, মাদারগঞ্জ এবং রসুলপুরে। সে আমার কাছে অনেকখানে প্রমাণ রয়েছে, তুমি কি ভাইস প্রিন্সিপাল করবা এলাকায় এবং সেই ওলিয়া আধ্যাত্মিক প্ল্যাটফর্মে, আধ্যাত্মিক প্রধানের প্ল্যাটফর্মে একই বিহেভ করবা? ননে ভার, এটা তুমি অন্যায় করেছো, এটা তোমার প্রতি আল্লাহ পাক অন্যায় হয়েছে এবং আমি আইন প্রণয়ন করছি সর্বোচ্চ শাস্তি। এটা অন্যায় হয়ে গিয়েছে। আধ্যাত্মিক শক্তির প্ল্যাটফর্ম থেকে মাওলানা রয়েছেন আরও মোমিনুল, সে সুন্নি মতবাদ এবং সে একত্রিতভাবে এইভাবে আলোচনা করে থাকে এবং সেইভাবে তাদের একটা পথ রয়েছে। তারা যদি আধ্যাত্মিক শক্তির স্থানে এসে খাদেম হিসেবে কাজ করে তাহলে তারা আল্লাহর কাছে মাপ পাবে। এটাই চিরন্তন বাস্তবতা। এখানে আইন প্রণয়নের মাধ্যমে তারা খাদেম এবং মুয়াবিয়া হয়ে যদি তারা মনোবীক্ষণ যন্ত্র দিয়ে তাদেরকে কল্পকে পরীক্ষা করতে হবে সে এই ওলিয়া এবং কারামতি দলের সঙ্গে আছে। সম্মানিত হাজিরিন, তাহলে বোঝা গেল কোনো মুফতি মুহাদ্দিস যদি এরকম মিসবিহেভ করে ওলির দরবারগুলোতে, সে সর্বোচ্চ শাস্তি পৃথিবী পাবে। কিন্তু একটা আইন ফতোয়া পড়ে যায়, সেখানে হচ্ছে সে যদি এসে দরবার শাখাগুলোতে, ব্রাঞ্চগুলোতে খুব সুন্দরভাবে এসে তওবা তাহিল করে, তার কারণ তওবার দরজা মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর গড়গড়া পর্যন্ত রয়েছে। মৃত্যুর গড়গড়া পর্যন্ত তওবার
দরজা ডোর অফেন্সিভ খোলা রয়েছে। তারা যদি এসে যদি তওবা তাহিল করে ব্রাঞ্চগুলোকে শাখাগুলোকে যদি তারা খাদেম হিসেবে গোলাম হিসেবে কাজ করে তাহলে তারা মাপ পাবে। এটি হচ্ছে আধ্যাত্মিক শক্তির প্রধানের দরবার থেকে ফতোয়ার আইন প্রণয়ন। তারা ওয়াইজার, তারা জ্ঞানী। পুরা সুন্নি ভাইদের সঙ্গে আমাদের একই কথা হবে। পুরা সুন্নি জগৎ যে রয়েছেন খারিজি দল, ওয়াহাবি দল, আপনার আহলে জামাত আল হায়দার, তারা আমাদের বন্ধু। কিন্তু মূল খাঁটি, তুমি কি খাঁটি ইমানদার হবে না? আপনি কি খাঁটি ইমানদার হবেন না? খাঁটি মুসলমান হবেন না? নবীজির ওয়ারিশ হবেন না? যদি ওয়ারিশ হতে চান, একমাত্র পৃথিবীর শ্রেষ্ঠতম সারা বিশ্বব্যাপী ব্রাঞ্চগুলো দেয়া রয়েছে। এই ভিডিওটি যেখানে যাবে, অডিওটি যেখানে যাবে, সেখানে আপনারা ব্রাঞ্চ হিসাবে নেবেন। নিজের রুমকে ডেকোরেশন করবেন। এসপি, ডিসি জয়েন্ট সেক্রেটারি, তারপর ফিল্ড ম্যানেজার, FM, তারপর ম্যানেজিং ডিরেক্টর, ব্যবস্থাপনা পরিচালক, প্রাইম মিনিস্টার, MP, মন্ত্রী যত রয়েছেন, বাসসের ডিরেক্টর এবং প্রেসিডেন্ট সহ সকল পর্যায়ের যারা আপনারা এটা ভিডিওটা দেখতেছেন, সুন্দর রুমে এইটা সকাল বিকাল ভিডিওগুলো দর্শন করবেন, এলহাম শক্তি নেবেন, ওসিলাতা হিসাবে আপনার কাজ হয়ে যাবে। আপনি রাসূলুল আম্বিয়ার মধ্যে পড়বেন। তা মুখে স্বীকার করা, মুসলমান হওয়ার পূর্ব শর্ত কি? ইমান আনার পূর্ব শর্ত হচ্ছে মুখে অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার এবং আনুগত্য করা। ঠিক ইসলাম হচ্ছে প্রথম পর্যায়ের, এটি ইসলামের। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে যখন আল্লাহর গোলামগণ এবং খাদেমগণ দীর্ঘদিন তারা আল্লাহর গোলামি এবং দাসত্ব করতে করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে যারা পরিমাণ কিছু পেয়েছেন, ওজিফা পেয়েছে, মূল হেড অফিস ঠিক থাকবে, মূল তরিকত পথ আল্লাহর হাবিবের শরীয়ত, তরিকত, মারেফাত, হকিকত, এগুলো ঠিক থাকবে। এবং এই ঠিক থাকার পরেই খুব সুন্দরভাবে আল্লাহর সান্নিধ্য, তার কারণ আল আমিন, আল্লাহ জগৎসমূহের মালিক, আল্লাহ সীমাহীন রয়েছে। সেখান থেকে যা পরিমাণ প্রতিটি আল্লাহর গোলামকে কিছু কিছু করে ওজিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, রহমত করেছেন, বরকত করেছেন এবং আল্লাহর ফানাবিল্লাহ এবং বাকাবিল্লায় রূপান্তরিত হয়ে গিয়েছেন। এনারাই হচ্ছেন আল্লাহর খাঁটি ওয়ারিশ, নিষ্পাপ ইমপেকেবল এবং খাঁটি ওয়ারিশগণ। তাদের জবানটা হচ্ছে দলিল, জবানটা হচ্ছে আর আজিম পর্যন্ত জবান। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন ইলমে তাসাউফ, একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টা দুনিয়ার মতো জান্নাত দিয়ে দেবেন, চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। তাহলে তাদেরকে এই পৃথিবীতে এমন এক একটি করে স্থানে রাজত্ব দিয়েছেন। ফেসবুক, ইউটিউবে, উইকিপিডিয়া, খুব সুন্দর রিসেন্টলি মুক্ত তথ্যর আদান প্রদানের মাধ্যমগুলো, মিডিয়াগুলো দেখবেন বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের মাজার শরীফ, দেখবেন সেটা একটা রাজত্বের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন সারা বিশ্বব্যাপী। সেখান থেকে লাইন হচ্ছে। তারপর শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহের সিলেট রয়েছে, সেখান থেকে সারা বিশ্বব্যাপী, ওয়ার্ল্ড ওয়াইড, সেখান থেকে অসাধারণত চার্মিংভাবে আল্লাহর আমলগুলো করা হচ্ছে ওসিলাতা হিসেবে। বগুড়ায় শুয়ে রয়েছেন শাহ সুফি বলখি রহমতুল্লাহ আলাইহি, অসাধারণত প্ল্যাটফর্ম, একটা রাজত্ব বগুড়ার মধ্যে সারা বিশ্বব্যাপী রাজত্ব কায়েম করতেছে ওসিলাতা হিসেবে। এটা বিষয় আমাদের কাবা, এভিটেশন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদুল আকসা, এগুলো আমাদের সবার উচ্চ পর্যায়ের স্থান। তাছাড়াও পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো দিয়েছেন ওসিলাতা হিসেবে। মোহাম্মদ আল মুনতাজার দ্বাদশ ইমাম হিসেবে মাহদী আলাইহিস সালামের করা হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এজন্য আমরা সকলেই আমলগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই সঙ্গে আমাদের প্রতিনিয়ত ভিউজ, লাইক, কমেন্ট, এটা আপনার জন্য রেসপন্সিবিলিটি, দায়িত্ব। আপনি ভিউজ করবেন, কমেন্ট করবেন, এটা হচ্ছে ওসিলাতা হিসেবে আপনি দিনকে প্রচার করতেছেন, আপনি দিনের সঙ্গে ওরাসাতুল আম্বিয়ার হিসেবে কাজ করতেছেন। কারণ আদম আলাইহিস সালাম থেকে সকলেই আমাদের একসঙ্গে, আমরা সকলে এসেছি। আদম আলাইহিস সালাম থেকে সকলের মানব জাতির উৎপত্তি।